মা ছাড়া পৃথিবীর কেউ কোনো সন্তানকে আদর দিয়া যত্ন দিয়া বড় করতে পারে না। একবার দুইবার তিনবার বিরক্ত হয়ে সন্তানের উপরে আঘাত করে, আর হাজার বার মারে বিরক্ত করলেও যিনি কষ্ট নেই না উনি হইল মা। বড় করে বলে সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার ভাইরা, এখন তো দেশে অভাব নাই, গ্রামে গঞ্জেও শহরের মতো বাড়িঘর। 20-30 বছর আগের কথা স্মরণ করেন। গ্রামের যৌথ পরিবার, ঘরে খাট নাই, পালন নাই, কনকনে শীতের মধ্যে ঘর বিছায়া পাতলা বিছানা দিয়া নিচে ঘুমানো হইত। এখন সবার ঘরে ঘরে বিদেশি কম্বল, তখন কম্বল ছিল না, লেপ ছিল না, তুষুক ছিল না। ওই ছোট বাচ্চা জাদুর টুকরা সন্তানকে ডান কাত করে মা ঘুমাইতো। সন্তান কোন কোন প্রস্রাব করে ডান পাশটা বিছাইয়া দিত, মা আবার বাম দিকে সন্তানকে নিয়া বাম পাশটা বিছাইতো। এবার ডানেও বিজা বামেও বিজা, মাঝখানে মার শুকনা জায়গা এটা বাকি। মা এবার ডান পাশের বিজা জায়গার মধ্যে শুইয়া কলিজার টুকরা সন্তানকে মাঝখানের শুকনা জায়গার মধ্যে স্থান দিত। কারণ সন্তান যদি ঠান্ডা জায়গার মধ্যে সন্তানের ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। এত কষ্ট করে যেই মা তোমারে আমারে বড় করলো, যেই মা জীবনে কোনোদিন ভালো খাবারটা পর্যন্ত খায় নাই। কারণ যারা আজকে বয়স্ক হয়েছে তাদের জীবনের ইতিহাস খুঁজেন, যৌথ পরিবারে থাকতে আগে পুরুষরা খাইতো, তারপরে মহিলাদের খাবারের পালা। অনেক সময় এক্সট্রা মেহমান আসলে ঘরে ভাত থাকলে তরকারি থাকতো না, তরকারি থাকলে ভাত থাকতো না। পুরুষ মানুষকে কোনোদিন মা বুঝতে দেয় না, লবণ দিয়া পেঁয়াজ দিয়া কোন রকম এক প্লেট ভাত খাইতো। অনেক সময় না খায়া পেটের ক্ষুধা নিয়ে থাকতো, একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া। জনমদরদী মার জীবনের এত কষ্ট। আজকে সেই সন্তান বড় হয়ে গেল, শিক্ষা দীক্ষা অর্জন করে ভালো অবস্থানে আছে, আর মহেশখালীর লম্বা গোড়ায় কনকনে শীতের মধ্যে মা কষ্টে রাত কাটাচ্ছে, বাবা কষ্টে রাত কাটাচ্ছে। বহু বাবা জীবনে কোনোদিন পেট পোড়াইয়া খাবার খান নাই, বহু বাবা জীবনে কোনোদিন নতুন পোশাক পরে ঈদ আদায় করেন নাই। কারণ বাবা চিন্তা করছে, আমি যদি নতুন কাপড় পরি আমার সন্তানগুলোর গায়ে নতুন কাপড় জুটবে না। আমি যদি বাহিরে এক্সট্রা খরচ করি আমার সন্তানের ফর্ম ফিল আপ, লেখাপড়ার চাকরির খরচ তারা পাইবে না। এত কষ্ট করে যেই বাবা তোমারে কুলিপিটি করে মানুষ করলো, এত কষ্ট করে যেই মা তোমারে আমারে বুকের স্তন্য খাওয়ায়া বড় করলো, আজকে বড় হইয়া তুমি বড় সাপ হয়ে গেল, আমার খবর নাই, বাবার খবর নাই। খোদার কসম রে সন্তান, এই যদি হয় তোমার চরিত্র, তোমার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী কে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? এমন মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করা দরকার আছে না নাই? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। কথা বলেন ঠিক কি না? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো ডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। আল্লাহু আকবার বলবেন না?
দুটি বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমাহি দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদারে আরো ডলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। বর্ষা শীতে মায়ের বুকে মূত্রতে করিলে, দুয়ে মুছে দিত আমাহি কুসুমে গরমে জলে। আহা, এই শীতের মধ্যে দেখবেন মা যাদের ঘরে গ্যাস নাই, চুলায় আগুন নাই, অন্তত একটা স্টিলের বলের মধ্যে পানি একটা দিয়া, সূর্যের আলো দিয়া গরম হইলে শীতের বাপটা কাটলে তারপরে সন্তানকে গোসল করায়। কথা বলেন ঠিক না? বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, দুয়ে মুছে দিত আমাহি কুসুমে গরমে জলে। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদারে আরো ডলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, আল্লাহ ফয়সালা করে দিয়েছে, মীমাংসা করে দিয়েছে, সুরাহা করে দিয়েছে, লা তা'বুদু ইল্লা ইয়া, বান্দা তুই একমাত্র ইবাদত বন্দেগী করবি আমি আল্লাহর। বড় করে বলি সুবহানাল্লাহ। ইবাদত করব কার? ডাকবো কাকে? সিজদা দিব কাকে? সবকিছু দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ বলে, বান্দা তুই একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর। লা তা'বুদু ইল্লা ইয়া, আমি ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। তবে শুনো রে বান্দা, যখন ওই আমার ইবাদত থেকে তুই অবসর হবি, আমার ইবাদত থেকে যখন তুই ফারেক হবি, এবার তোর কাজ হইল অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর আব্বা আম্মার খেদমত করা, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করা। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অতঃপর যখন ইম্মা ইয়াবলুগান্না, তারা পৌঁছে যাবে বার্ধক্যজনিত অবস্থায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুইজনের একজন, অর্থাৎ আব্বা কিংবা আম্মা, আও কিলাহুমা, অথবা তারা উভয়জন, ফালা তাকুল লাহুমা, তাদের সামনে তখন বলা যাবে না উফিন, উফ শব্দটাও তাদের সামনে উচ্চারণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, দমক দেওয়া যাবে না, উচ্চ সুরে কথা বলা যাবে না।
আল্লাহ কিভাবে কথা বলবো? আল্লাহ বলে ওকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত আদবের সাথে নিম্ন সুরে, সফট কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, ভালো কণ্ঠে আব্বা আম্মার সামনে কথা বলতে হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? আমি বলছি কার কথা? জোরে বলুন আল্লাহ। অপর আয়াত আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, বান্দা তুই ইবাদত বন্দেগী কর একমাত্র আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না, অংশদারিত্ব করা যাবে না। তবে শুনে রেখো রে বান্দা, যখনই আমার ইবাদত থেকে তুই অবসর হবি, গাফিল হবি, ফারিগ হবি, তখন তোর কাজ হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদের খেদমত করা। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর ফয়সালা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবানদের উপর হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে আমরা যারা সন্তান আছি আব্বা আম্মার খেদমত করাও আমাদের উপরে ফরজ। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই সমাজে এমন দৃশ্য দেখা যায়, সন্তানগুলো যখন প্রতিষ্ঠিত হয়, সন্তান যখন ভালো অবস্থানে যায়, সন্তান যখন ভালো উপার্জন করে, আব্বা আম্মার কোনো খোঁজ খবর নেই না। কত কিছুদিন আগে অধ্যাপক আব্দুল আউয়াল নামের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে, দুইটা ছেলে আর একটা মেয়ে। উনি ওনার বর্ণনা দিয়েছে, মেয়েটা উচ্চ শিক্ষিত ডাক্তার, সন্তান একটা মেজর, আরেকটা কানাডার সিটিজেনশিপ। ছোট সন্তানের কথা বলতে যায় উনি চোখের পানি ছেড়ে কান্না করে, আমি আমার পেনশনের 26 লক্ষ টাকা দিয়ে আমার ছোট সন্তানকে আমি কানাডা পাঠাই। এমন প্রতিষ্ঠিত তিনটা সন্তান থাকার পরেও এত উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর জীবনের শেষ সময়টা এখন কাটাচ্ছে উনি বৃদ্ধাশ্রমে। বড় করে বলি নাউজুবিল্লাহ। উনি বলে কোনো একটা সন্তান ভালো করে আমার খোঁজ খবরও নেই না, স্ত্রী মারা গেছে বহু আগে। এই বার্ধক্যজনিত অবস্থায় যদি সন্তানের কাছে থাকতো, লোকটা কতই না খুশি থাকতো, শারীরিক ভাবে মানসিক ভাবে কতই না উনি সুস্থ থাকতো। উনি চোখের পানি ছেড়ে কান্না করে যে সন্তানদের জন্য জীবনে এত পরিশ্রম করলাম, রক্ত পানি করে যাদেরকে উপার্জনে দিয়া, শিক্ষা দীক্ষা দিয়া ভালো অবস্থানে নিয়ে গেলাম, আজকে সন্তানগুলো যার যার মতো করে তাদের জীবন চালাচ্ছে, আর আমি এই বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছি। ছোট সন্তানকে মাঝে মধ্যে ভিডিও কল দেয় একটু চোখে দেখার জন্য, কিন্তু কলটা রিসিভ করে না। উনি বলে মাঝে মধ্যে মেইলে আমার কাছে টেক্সট পাঠাই, ভালো মন্দ জানাই, কিন্তু সন্তান এতটাই ব্যস্ত হয়ে গেল, আমি যে জন্মদাতা বাবা আমাকে একবার দেখার জন্য আসে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। এমন হাজার হাজার দৃশ্য আছে না নাই? মহেশখালীতে আছে না নাই? আপনাদের লম্বা কোন এলাকা আছে না নাই? রে সন্তান, তুমি জানো না আল্লাহ কোরআনে একাধিক জায়গার মধ্যে বাবা মার খেদমতের কথা, আল্লাহর ইবাদতের উপরে স্থান দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী কো ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। তিনবার নবী মায়ের কথা বলল। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করছে ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কো ক্বালা আবুকা, তোমার পিতার সাথে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা,
তিনবার জনম দরদি মায়ের কথা বলল, চতুর্থবার বাবার কথা বলল, একবার বাবার কথা বলল। তার মানে বাবার দাম কমায়া দিল না? মুঠেই না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন তিনবার কেন মার কথা বলল, কারণ মা দাপে দাপে সন্তানের জন্য তিনটা বড় কষ্ট করে, যে তিনটা কষ্ট বাবা করতে হয় না। আবার বাবা এমন কষ্ট করে যেই কষ্টের তুলনা পৃথিবীতে কারোর সাথে চলে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আজকের এই দিনে পেপার পত্রিকায় দেখা যায় 100 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য সন্তান তার মার পেটে ছুরি চালায়, বাবার পেটে ছুরি চালায়। এমন হাজার হাজার দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার ভাবতে অবাক লাগে, যেই দেশের 92% মুসলমান, ওই মুসলমানের দেশে যেদিন বৃদ্ধাশ্রমের সংজ্ঞা পেয়েছি ওই দিনই আমার মাথা নষ্ট। যেই সন্তান তার বাবা মার কদমের নিচে তার অবস্থান, ওই দেশে কি করে আবার বৃদ্ধাশ্রম হয়? আজকে আমরা মার মর্যাদা বুঝি না, বাবার মর্যাদা বুঝি না। আল্লাহ নবী তিনবার মায়ের কথা কেন বলল? হাদিসের মধ্যে মুহাদ্দিসগণ ব্যাখ্যা দিয়েছে। মা 1 নম্বরের কষ্ট করে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে ধারণ করে। কথা কোন ঠিক কি না? শেষ সময়ে আল্লাহর কুদরতি হুকুমে আমার আপনার মায়ের পেটের আকৃতি একটু স্বাভাবিক থেকে বৃদ্ধি পেয়ে যা, শেষ পর্যায়ে চলাফেরা করতে বড় কষ্ট হয়ে যা, অন্যের সাহায্য ছাড়া বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। অনেক সময় সন্তানের জন্য সারাটা রাত মা বসে বসে থাকে। কথা কোন ঠিক কি না? কি বলবো, যৌথ পরিবার ছিল আগে বেশিরভাগ, এখন তো কোন রকমে 1 ভাই 2 ভাই হলে করে টিকতে পারে না। কখন যে পৃথক হয়ে যাবে একটু বুঝের পর থেকে ছেলেদের মেন্টালি ওইরকম, আর যারা বধূ হয়ে আরেকজনের ঘরে যাবে যাবার আগেই কন্ডিশন যে আমি যৌথ পরিবারে থাকতে পারবো না। এরকম আছে না নাই? অথচ একসাথে থাকলে আল্লাহর রহমত যে কি পরিমাণ বর্ষণ হয়, যেই কটা ফ্যামিলি এখনো একসাথে আছে তাদের সাথে আর অন্য কেউ তুলনাই করা যায় না। কথা কোন ঠিক না? যৌথ পরিবারে যখন ছিলাম, আমার আপনার মা এত কষ্ট করে সংসারের জন্য, এমন অনেক দৃশ্য আপনাদের মনে পড়ার কথা। জনম দরদি মা যখন প্লেট নিয়ে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে, 2-1টা লোকমা দেওয়ার পরে আস্তে করে প্লেটটা রেখে উঠে যা। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, কেন খাচ্ছ না, কেন খাচ্ছ না? মা জনম দরদি জবাব দেয়, আমার মুখে রুচি নাই, খাইতে মন চাই না। পরিবারের সদস্যরা বলে, কেন খাচ্ছেন না? জনম দরদি মা বলে, আমার মুখে রুচি নাই, খাইতে ভালো লাগে না। কিন্তু আসল খবর পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ আর জানে আমার মা। কথা কোন ঠিক কি না? কারণ শেষ সময়ে সন্তান ঘন ঘন মার পেটের মধ্যে আঘাত করে, পা দিয়ে আমার কলিজায় লাথি মারে, আমার কলিজা ছনছন করে যখন ব্যথার প্রভাব বেড়ে যায়, মা তখন চিল্লায়া কান্নাও করতে পারে না, কারো কাছে মুখ খুলে বলতেও পারে না, কারণ সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। অনাগত সন্তানের ব্যাপারে অপবাদ দেওয়া এটা মা সহ্য করতে পারে না। কারণ মা যদি বলে, আমার ঘন ঘন সন্তান আমার পেটে লাথি মারে, আমার কলিজায় আঘাত হয়, এই জন্য আমার খাবার খেতে পারি না, তাহলে দুনিয়ার মানুষ সন্তানের প্রতি খারাপ ধারণা করবে। ও সন্তান, যেই মার গর্ভে থাকা অবস্থায় মারে এত কষ্ট দিলা, লাথি দিলা, মা তোমার মান সম্মান রক্ষার জন্য পরিবারের সদস্যদের কাছে পর্যন্ত তোমার আঘাতের কথা বলে না, নিজে না খায়া উঠে যায়। আর তুমি কেমন সন্তান আজকে বড় হইয়া বাবা মারে তুমি কষ্ট দাও, ধমক দাও, তাদের উপরে আঘাত তুলো। খোদার কসম, এমন সন্তান যারা, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কি না? 1 নম্বরের কষ্ট, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখে। 2 নম্বরের কষ্ট, আপনি আমি যখন মার গর্ভে থাকি, আল্লাহর হুকুমে মাথাটা থাকে উপরের দিকে, পা গুলো থাকে নিচের দিকে। যখন আম্মা জানের প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়াতে আসার যখন শরম হয়, সময় হয়,
অটোমেটিক পা গুলো উপরের দিকে চলে যা, মাথাটা নিচের দিকে চলে যা। এখন তো আধুনিক সময়ে ডাক্তারের কাছে সিজারের জন্য নিয়ে যা। আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে সিজার কি জিনিস মানুষ জানতো না। কথা কোন ঠিক কিনা? বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় দেশি মহিলা যারা আসতো, সেবিকা নার্সের মাধ্যমে সন্তান প্রসব হইলে পরে আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানকে মানুষ বুকি পিটে নিত। আম্মা জানের যখন গর্ভ, যখন আপনার আমার প্রসবের সময় হয়ে যা, প্রসব যন্ত্রণা কত বেশি পৃথিবীর পুরুষ মানুষ তো দূরের কথা, কোনো মহিলাও ততক্ষণ জানবে না যতক্ষণ না সে সন্তানের মা হবে প্রসব যন্ত্রণার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বহু মা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে যাইয়া নিজের জীবনের আলো নিবে যা। এই জন্য আল্লাহর নবী বলে, ওই অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। সুবহানাল্লাহ। জনম দরদি মার যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, হাত পা চারটার মধ্যে দাসী মহিলা জবরদস্তি করে বাঁধা রাখে, মা রক্তে লালে লাল হয়ে যায়, যন্ত্রণা সহ্য করতে পারে না। দাসী মহিলাকে ডাক দাও, গো আমার দা থাকলে দা দে, বডি থাকলে বডি দে, আবার ছুরি দিয়ে আমার কল্লাটারে আলাদা করে দে। এত কষ্ট সন্তানের মা হওয়া জানলে জীবনে কোনোদিন আমি সন্তানের মা হইতাম না। এইভাবে যখন আর্তনাদ করে কান্নাকাটি করে জনম দরদি মা রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকে, আপনি আমি আল্লাহর হুকুমে আসি। আর কেন এত বেশি মার কষ্ট হয়? সন্তান ঘন ঘন মার কলিজার মধ্যে লাথি মারে। আল্লাহু আকবার বলেন। সন্তানের লাথি খাইয়া মা বেহুশ হয়ে রক্ত শূন্য অবস্থায় পড়ে থাকে। দুনিয়াতে আসার কিছুক্ষণ যেতে না যেতে হুশটা আসার পরেই সর্বপ্রথম হাত দুইটা দিয়া বলে, আমার জাদুর কই না, কলিজার টুকরা সন্তানটা আমার মুখে দাও। দাসী মহিলা বলে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলা, যেই সন্তানের জন্য রক্তের বন্যা বাসাইলা, একটু আগেও তো কল্লা আলাদা করার জন্য ছুরি চাইলা, এত তাড়াতাড়ি কেন সন্তানকে বুকে নেওয়ার জন্য পাগল পারা হইলা? জনম দরদি মা জবাব দি, তোরা বুঝবি না, আমার জাদুর টুকরা কলিজার সন্তান যখন আমার বুকে আসে আমার আর কোনো দুঃখ থাকে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরের কষ্ট, দীর্ঘ 2 বছর পর্যন্ত মা স্তন্য পান করায়। এই কনকনে শীতের মধ্যে অনেক বাচ্চা আছে দিনের বেলা ঘুমায়, সারা রাত সজাগ থাকে। মা সারাদিন পরিশ্রম করে রাতের বেলা ঘুমাইতে অনেক মনে চায়, কিন্তু মার ঘুম আসে না। মা সারা পৃথিবীর কেউ কোনো সন্তানকে আদর দিয়া যত্ন দিয়া বড় করতে পারে না। একবার দুইবার তিনবার বিরক্ত হয়ে সন্তানের উপরে আঘাত করে, আর হাজারবার মারে বিরক্ত করলেও যিনি কষ্ট নেই না উনি হইল মা। বড় করে বলে সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার ভাইয়েরা, এখন তো দেশে অভাব নাই, গ্রামে গঞ্জেও শহরের মতো বাড়িঘর। 20-30 বছর আগের কথা স্মরণ করেন। গ্রামের যৌথ পরিবার, ঘরে খাট নাই, পালন নাই, কনকনে শীতের মধ্যে খড় বিছায়া পাতলা বিছানা দিয়া নিচে ঘুমানো হইত। এখন সবার ঘরে ঘরে বিদেশি কম্বল, তখন কম্বল ছিল না, লেপ ছিল না, তুষুক ছিল না। ওই ছোট বাচ্চা জাদুর টুকরা সন্তানকে ডান কাত করে মা ঘুমাইতো। সন্তান কোন কোন প্রস্রাব করে ডান পাশটা বিছাইয়া দিত, মা আবার বাম দিকে সন্তান কিনিয়া বাম পাশটা বিছাইত। এবার ডানে অভিজা বামে অভিজা, মাঝখানে মার শুকনা জায়গা এটা বাকি। মা এবার ডান পাশের বিজা জায়গার মধ্যে শুইয়া কলিজার টুকরা সন্তানকে মাঝখানের শুকনা জায়গার মধ্যে স্থান দিত। কারণ সন্তান যদি ঠান্ডা জায়গার মধ্যে সন্তানের ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। এত কষ্ট করে যেই মা তোমারে আমারে বড় করলো, যেই মা জীবনে কোনোদিন ভালো খাবারটা পর্যন্ত খায় নাই। কারণ যারা আজকে বয়স্ক হয়েছে তাদের জীবনের ইতিহাস খুঁজেন। যৌথ পরিবারে থাকতে আগে পুরুষরা খাইতো, তারপরে মহিলাদের খাবারের পালা। অনেক সময় এক্সট্রা মেহমান আসলে ঘরে ভাত থাকলে তরকারি থাকতো না, তরকারি থাকলে ভাত থাকতো না। পুরুষ মানুষকে কোনোদিন মা বুঝতে দেয় না, লবণ দিয়া পেঁয়াজ দিয়া কোন রকম 1 প্লেট ভাত খাইতো। অনেক সময় না খায়া পেটের ক্ষুধা নিয়ে থাকতো, একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া। জনম দরদি মার জীবনের এত কষ্ট।
আজকে সেই সন্তান বড় হয়ে গেল, শিক্ষা দীক্ষা অর্জন করে ভালো অবস্থানে আছে। আর মহেশখালীর লম্বা গোড়ায় কনকনে শীতের মধ্যে মা কষ্টে রাত কাটাচ্ছে, বাবা কষ্টে রাত কাটাচ্ছে। বহু বাবা জীবনে কোনোদিন পেট পোড়াইয়া খাবার খান নাই, বহু বাবা জীবনে কোনোদিন নতুন পোশাক পরে ঈদ আদায় করেন নাই। কারণ বাবা চিন্তা করছে, আমি যদি নতুন কাপড় পরি আমার সন্তানগুলোর গায়ে নতুন কাপড় জুটবে না, আমি যদি বাহিরে এক্সট্রা খরচ করি আমার সন্তানের ফর্ম ফিল আপ, লেখাপড়ার চাকরির খরচ তারা পাইবে না। এত কষ্ট করে যেই বাবা তোমারে কুলিপিটি করে মানুষ করলো, এত কষ্ট করে যেই মা তোমারে আমার বুকের স্তন্য খাওয়ায়া বড় করলো, আজকে বড় হইয়া তুমি বড় সাপ হয়ে গেল, আমার খবর নাই, বাবার খবর নাই। খোদার কসম রে সন্তান, এই যদি হয় তোমার চরিত্র, তোমার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী কে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? এমন মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নবীর সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী জিজ্ঞেস করে, সাহাবী বাড়িতে তোমার আব্বা আম্মা আছেনি? সাহাবী কো আমার আব্বাও আছে আম্মাও আছে। আল্লাহ নবী কো তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত করো, আমার আল্লাহ তোমার যুদ্ধের ময়দানের চেয়ে বেশি সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী বড় পাগল পারা যুদ্ধের ময়দানে যাইবে। কিছুক্ষণ পরে পিছনে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাইব। নবী অনুমতি দেয় না। একটু পরে ডান দিকে, আবার যায় বাম দিকে। নবী আমার জিজ্ঞাসা করে, আমার সাহাবী যুদ্ধে যাইতে কেন তোরে তো মন চায়? হুজুর, আমি যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধে যদি আমি বিজয় হয়ে আসি সবাই আমারে গাজী বলবে, আর যদি আমি মারা যাই আমি শহীদের মর্যাদা পাইব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাকো, ঠিক আছে যা, যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত কর। আব্বা আম্মার খেদমত করতে করতে যদি তুই বেঁচে যাস আল্লাহ তোরে গাজীর মর্যাদা দিব, আর যদি শহীদ হয়ে যাস, মারা যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দিব। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। কথা বলেন ঠিক কি না? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমাহি দিলেন কত সুখ। আল্লাহু আকবার বলবেন না? 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমাহি দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদার আরশ ডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের
এ মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস বর্ষা শীতে মায়ের বুকে মূত্রতে করিলে দুয়ে মুছে দিত আমাহি কুসুম গরম জলে। আহা, এই শীতের মধ্যে দেখবেন মা যাদের ঘরে গ্যাস নাই, চুলায় আগুন নাই, অন্তত একটা স্টিলের বলের মধ্যে পানি একটা দিয়া সূর্যের আলো দিয়া গরম হইলে শীতের বাপটা কাটলে তারপরে সন্তানকে গোসল করায়। কথা বলেন ঠিক না? বর্ষা শীতে মায়ের কুলে মোতরতে করিলে দুয়ে মুছে দিত আমাহি কুসুম গরম জলে। সেই মাকে কষ্ট দিলে সেই মাকে খোদার আরো সডলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে একটি হজের মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আলহামদুলিল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে, অনেকগুলা বুড়া মানুষ চুল দাড়ি পেকে গেছে, মায়ের কথা বাবার কথা বলতে তাদের চোখের কোনা দিয়া পানি ঝরতেছে, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু এখন মাও নাই বাবাও নাই। এই জন্য বলবো রে ছোট মহেশকালের যুবক, বাবা নামক বটবৃক্ষটা যতক্ষণ মাথার উপরে আছে, মার নামক জান্নাতের চৌকাঠটা যতক্ষণ আছে, ততক্ষণ তুমি আমি কত নিরাপদ এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। যখন মা থাকবে না বাবা থাকবে না তখন তুমি বুঝবা, তখন আর কাজ হইবে না। কথা কোন ঠিক কিনা? তুমি যখন দূরে কোথাও যাও, রাত্র যত গভীর হয়, পৃথিবীর সমস্ত মানুষের ঘুম তত গাঢ় হয়, কিন্তু একটা মাত্র ব্যক্তি তোমার মা বারবার ঘড়ির দিকে তাকায়, আর বাবা যদি মোবাইল পাশে থাকে একটু পরে পরে চেক দেয়, আমার সন্তানের একটা কল আসেনি, আমার সন্তান এসে ঘরের চৌকাঠের মধ্যে আস্তে করে আওয়াজ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষগুলো শূন্য থেকে আকাশচুম্বী হয়েছে, জিরু থেকে যারা হিরু হয়েছে, সবার জীবনের খবর নিয়ে দেখো একমাত্র মা আর বাবার দোয়া। ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব না? আমি গত কিছুদিন আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েছি। ছোট্টকালে ওনার আব্বা মারা গেছিল, ওনার আম্মা অনেক কষ্ট করে ওনারে পড়াশোনা করাইছে, এমন কি লেখার জন্য কাগজ ছিল না, উটের হাড্ডি সংগ্রহ করত, হাড্ডির মধ্যে কয়লা দিয়ে উনি লিখত। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম হাড্ডির মধ্যে কেমনে লেখে, তখন মনে হয়েছিল কুরবানির পরে গরুর যে ছাতনার হাড্ডি আছে না, এগুলো মোটামুটি কিন্তু চ্যাপ্টা, এগুলোর মধ্যে লেখা যায় সুন্দর করে। তো এরকম হাড্ডি সংগ্রহ করে মা ওনাকে দিত আর উনি লেখাপড়া করত। ওনার প্রত্যেক দিনের অভ্যাস ছিল, আম্মা জান রাতের বেলা ঘুমায় গেলে আম্মা যেন বুঝতে না পারে, উনি আম্মার কদমের নিচে যায় কতক্ষণ মেসেজ করে জিহ্বা দিয়ে আমার পার মধ্যে লেখন করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আম্মা জান কারণে অকারণে ঘুমান নাই, দেখতেছে ওনার বেটা ইমাম শাফি এসে ওনার কদম মেসেজ করতেছে, আস্তে করে জিহ্বা দিয়া পার মধ্যে চাটতেছে, লেখন করতেছে। মা ডাকদা বলতেছে, বেটা ব্যাপার কি? আমার পায়ে কেন তুমি লেখন দিলা? আমি আপনার পায়ে লেখন করি নাই। মা বলতেছে, না তুমি করেছো। আম্মা আমি আপনার পায়ে লেখন করি নাই। তর্কে বেড়ে গেল। মা বলল, আমি দেখলাম তুমি আমার পায়ে লেখন করতেছো, জিহ্বা দিয়া চাটতেছো। ডাক দেখো, আম্মা খোদার কসম আমি আপনার পায়ের মধ্যে লেখন করি না, আমি জান্নাতের চৌকাঠের মধ্যে লেখন করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া রাসূল ইয়া গাউসুল্লাহ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা হাদিসে পাকে আসছে আম্মার কদমের নিচে জান্নাত বলেন না কোথায় জান্নাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আপনার কদমের নিচে চাটি না আমি জান্নাতের চৌকাঠে চাটতেছি মা এত বেশি খুশি হয়েছে মা রাতের বেলা ঘুমায় না যে সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি সেই সন্তান আজ আমাকে খুশি করে দিল নামাজের মুসল্লায় পড়ে মা চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইয়া দাও বড় করে বলি সুবহানাল্লাহ আজকে কেমন জগৎ বিখ্যাত আলেম হইছে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানরা ওনাকে ইমাম মানতেছে আমরা যেন হানাফি মাযহাব আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা যারা শাফি মাযহাব মানে তাদের ইমাম ইমাম শাফি আলাইহির রহমা সুবহানাল্লাহ বলবেন না মার দোয়া কি বিফলে যায় বাবার দোয়া বিফলে যায় যায় না বুখারী শরীফের একটা লম্বা হাদিস বনি ইসরাইলের তিনজন যুবক পাহাড়ের মাঝখানে জীবিকা অন্বেষণ করার জন্য চলে গেল হঠাৎ করে ভূমিকম্প ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল যুবক তিনটা চিন্তায় পড়ে গেল আহারে এইভাবে যে ভূমিকম্প ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে এখন আমরা কি করব তারা কোনো গতি না পাইয়া ওই পাহাড়ের মাঝখানে একটা গুহার ভিতরে তারা প্রবেশ করছে সুবহানাল্লাহ আল্লাহর কুদরত তারাও গুহায় প্রবেশ করলো আর বিশাল বড় একটা পাথর উপর দিক থেকে গড়াগড়ি এসে তাদের গুহার মুখের মধ্যে আটকায়া গেল সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে যখন ঘূর্ণিঝড় শেষ ভূমিকম্প শেষ তারা বের হওয়ার জন্য উপরে এসে দেখে গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর তিনজনে ধাক্কা দেয় যারা পরিমাণও লড়ে না তারা নিশ্চিত চিন্তায় পড়ে গেল আজকে আমাদের মরণ ছাড়া বাঁচার কোনো গতি নাই ঠিক না বাঁচার কোনো সুযোগ নাই কারণ যেই পাথরটা 30-40 জনে ধাক্কা দিলে সরবে এটা কি 3 জনে লাড়ানো সম্ভব বাবাজি একটু জবাব দেন 3 জনে লাড়ানো সম্ভব সম্ভব তারা কাঁদতেছে তিনজন যুবক সিদ্ধান্ত নিছে আমাদের জীবনে যদি এমন কোনো ভালো কাজ থাকে যেই কাজটা আল্লাহর দরবারে কবুল হয় যার যার জীবনের এমন চিন্তা করো এমন কবুলকৃত আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আল্লাহ আমার এই জীবনের এই কাজটা যদি তোমার পছন্দ হয় এই কাজের উসিলা পাথরটা আমাদের গুহার মুখ থেকে সরাইয়া দাও সুবহানাল্লাহ প্রথম নাম্বার যুবক ডাক দেখো আল্লাহ ও আমার আল্লাহ নিশ্চয়ই তোমার মনে আছে আমি যখন যৌবক ছিলাম টকবকে যখন আমার যৌবন ছিল একদিন নির্জন কক্ষে আমি আমার চাচাতো বোন আর আমি শয়তানের অসহায় পড়ে খারাপ কাজের মধ্যে আমরা সংগঠিত হতে যাচ্ছিল কেউ ছিল না নির্জন কক্ষ আমার বোন চাচাতো বোন সেও প্রস্তাবে রাজি আমিও তার প্রস্তাবে রাজি অন্তরঙ্গ কাছাকাছি জায়গায় যখন আমরা পৌঁছেছিলাম আমি একটা চিল্লান দিয়া দৌড় দিয়া ওই মুহূর্ত থেকে বের হয়েছিলাম আমার চাচাতো বোন জিজ্ঞাসা করলো কেন এত কাছাকাছি জায়গা থেকে চলে যাও আমি তখন বলছিলাম কেউ দেখে না মাও দেখে না বাবাও দেখে না ভাই বোন কেউ দেখে না বন্ধু বান্ধব কেউ দেখে না কিন্তু তোমার আমার পাপের খবর একজন দেখতেছেন তিনি হইলেন আল্লাহ ডাক দিয়ে বলো আমার আল্লাহ সেই দিন একমাত্র তুমি আল্লাহর ভয় আমার অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল আমি খারাপ কাজ থেকে সেদিন বিরত ছিলাম আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় ওই কাজের উসিলা আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও বড় করে বলি সুবহানাল্লাহ
এক নাম্বার যুবক দোয়া করতে দেরি, আস্তে করে পাথরটা একটু সরে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও আমার আজকের যুবক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার যৌবনকে নষ্ট করিও না, জেনা ব্যভিচারের মতো খারাপ কাজে লিপ্ত হইও না। আজকের হাজার হাজার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এই যন্ত্রের মাধ্যমে। কথা কোন ঠিক কি না? এটার নাম কি? সবাই বলতেছেন কি নাম? মোবাইল। মহেশখালীর মেয়ে, বরিশালের ছেলে, জীবনে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কিভাবে রং নাম্বারে ডাইল হয়েছে, কথা হয়েছে, ফেসবুকে নাম্বার পাইছে। মেয়েটা ইন্টারে পড়ে, তার বাবা মা এত বছর পর্যন্ত আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, টাকা পয়সা সব তার পিছনে খরচ করছে। হঠাৎ করে একদিন এলাকায় খবর হইল অমুকের মেয়েকে 3 দিন যাবত পাওয়া যাচ্ছে না। থানায় ডায়েরি করল, খোঁজ খবর নাই। আব্বা আম্মা অস্থির, খাবার দাবার বন্ধ, আত্মীয় স্বজন সবাই পেরেশান। মা রীতিমতো বিছানায় লম্বা হয়ে পড়েছে। বাবাকে মেডিকেলে ভর্তি করছে। 15 দিনের মাথায় খবর আসলো মেয়ে খুব শান্তিতে আছে। কোথায়? বরিশাল। 2 প্রান্ত। কথা বলেন। এরকম দৃষ্টান্ত আমাদের এলাকায়, আমাদের দেশে, আমার এলাকায়, আপনার এলাকায়, সারা বাংলাদেশে আছে না নাই? মেয়েকে জিজ্ঞেস করলে এমনটা কেন করলাম? আমি ছেলের প্রেমে পড়েছি, ছেলেকে আমার ভালো লাগছে। তো ঠিক আছে, ভালোবাসা কোনো খারাপ জিনিস না, এটা যদি বৈধ হয় এটা জায়েজ। বিবাহের পরে স্বামী যত পারেন স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যত পারেন স্বামীকে ভালোবাসেন। কোনো বাধা আছে? আরেকটু জোরে বলুন আছে? যে মা বাবা তোমাকে রন্ধ্রে রন্ধ্রে তোমার পিছনে ইনভেস্ট করে তোমাকে একটা ভালো অবস্থানে নিয়ে গেল, সে মা বাবার আরামের ঘুমকে হারাম করে দিয়া তুমি চলে গেলা বরিশাল, এটা কি ভালোবাসা না নোংরামি? আওয়াজ দেয়া বলুন, এটা কি নোংরামি? আমি জাস্ট কোন একটা এক্সাম্পল দিলাম, আছে না এরকম? এই জন্য যুবকদেরকে বলবো, জীবনটাকে আগে প্রতিষ্ঠিত করো, সাজাও। কোন সুন্দরী রূপসীর পিছনে তোমাকে ঘুরতে হবে না। তুমি যদি তোমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ভালো অবস্থানে যেতে পারো, হাজারো সুন্দরী তোমার পিছনে লাইন ধরবে। কথা বলেন ঠিক না? আগে পড়াশোনা করার সময় পড়াশোনা করো, লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। তোমার একই ক্লাসমেট সে যখন কোনো এক সময় বিসিএস ক্যাডার হবে, সরকারি উচ্চ পদস্থ চাকরি করবে, আর তুমি পরীক্ষায় ফেল মাইরা এখন ছোট মহেশখালী লম্বা গোনা মুদিমালের দোকানে চাকরি করবা, তখন পরিচয় দিতেও তোমার লজ্জা লাগবে, ঠিক কিনা? বরং তার চেয়ে তোমার ব্রেন আরো ভালো ছিল, তুমি ক্লাসে আরো লেখাপড়া ভালো পারফরমেন্স করতে পারতা, কিন্তু তোমার শয়তানে ধরছে। কি ধরছে? ওই সকিনার জরিনার প্রেমে পড়ছো। এরকম হাজার হাজার পোলাপাইন জীবন শেষ। হাসছেন না, কথাগুলো দুঃখ নিয়ে বলতেছি। আর এখন তো যা শুরু হয়েছে, মুরব্বীদের কোনো সম্মান নাই, শ্রদ্ধা নাই, শিক্ষকের কোনো মর্যাদা নাই, যা ইচ্ছা তা করতেছে লেখাপড়ার নাম দিয়া। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে চলতে থাকলে জাতি ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। ওই যুবকের কথা শোনো, তার জীবনে অন্তরঙ্গ মুহূর্তে সে আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে সে ফিরে এসেছিল, আর সেই আমলের দোহাই দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গুহা থেকে বিশাল বড় পাথরটাকে একটু সরায় ফেলেছেন। 2 নম্বরের যুবকটা ডাক দেখো, আল্লাহ আমি যে মেষচারণ করতাম, কোন এক সময় একজন মুসাফির ব্যক্তির একটা মেষ, ছাগল, বেড়া, দুম্বা যাই বলেন আমার কাছে রয়ে গিয়েছিল। আমি এটা নিয়ে বড় চিন্তায় পড়েছিলাম। আহারে, আরেকজনের জিনিস আমি কি করব? সেটাকে আমি লালন পালন করলাম। একটা সময় এটা বাচ্চা দিল, কিছুদিন পরে সেই বাচ্চাটা আবার বাচ্চা দিল, ওই বাচ্চাটা আবার বাচ্চা দিল। দীর্ঘ কয়েক বছরে একটা বেড়া থেকে অন্তত একটা বেড়ার পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে যখন আমি মালিককে লাগল পাইলাম, ওই মালিকের কাছে আমি গোটা বেড়ার পালটাকে হস্তান্তর করলাম। উনি বলল, না আমি এটা নিব না, কারণ আমি একটার মালিক। আমি বলছি আপনার একটা থেকে এতগুলো বাচ্চা হয়েছে, সুতরাং এগুলোর মালিক আমি না আপনি। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ে যান সবগুলা।
আল্লাহ আমার এই কাজটা যদি একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য হয়, আজকে সেই কাজের ওসিলা আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার পাথরটা গুহার মুখ থেকে আরেকটু সরাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অমনিতি পাথরটা গুহার মুখ থেকে আরেকটু সরে গেছে। তার মানে আমানতদারিতা, আরেকজনের হক যদি আপনি তাকে ফেরত দেন, আল্লাহ খুশি হয় না, বেজার হয়? কিন্তু আমানতদারিতা আসেনি আমাদের কাছে। আমানতের খেয়ানত করি আমরা। টাকা দাঁড় দিলে পরবর্তীতে দাঁড় টাকা উল্টা পাওয়া আনা তো কষ্ট হয়, আর টাকা জমা রাখলে কিছুদিন পরে সেই টাকার মালিক যার কাছে রাখে সেই হয়, ঠিক না? এরকম বহু মানুষের দৃষ্টান্ত আছে আমার কাছে। বিপদে পড়ছে, বাড়িঘর নাই, কিছু নাই, সন্তানগুলো নিয়ে বিপদে ছিল। আমি আমার বাড়ির এক কর্নারে একটা ঘর করে জায়গা দিলাম। কয়েক বছর পরে এলাকার দুষ্ট মানুষ মিল্লা দাবি করতেছে ৫% জায়গা আমার কাছ থেকে ক্রয় করেছে আমি রেস্টি দেওয়ার জন্য। আমি কি হুজুর বিপদে পড়লাম? আমি তো তার অভাবের সময়, তার কোথাও বিঠা বাড়ি নাই, বাচ্চা নিয়ে থাকার জায়গা নাই, আমার বাড়িতে আমি দাঁড়িয়ে একটু জায়গা দিয়েছি, ঠাই দিয়েছি। এখন সে বলে এই জায়গার মালিক সে। আছে না এরকম? আর কর্জে হাসানা, যেটা মাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, আপনি সারা মহেশখালী খুঁজেন, কেউ আপনারে 10,000 টাকাও দিবে না। কেমনে দিবে? আপনি নিলে কথা মতো আর এটা ফেরত দেন না, উল্টা আপনার কাছে চাইতে চাইতে বিরক্ত হয়ে যেতে হয়। এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? উল্টা আরো বলে যে আমার এই টাকার জন্য কি আপনার ঘুম আসে না নাকি? আরে ভাই, তোরে বিপদের সময় আমি দিলাম, একটা ডেটের পরে তুই 10টা ডেট মিস করলি, এখন আমার টাকা আমি চাচ্ছি, আর আমাকে উল্টা হুমকি দিচ্ছে যে আমার টাকার জন্য কি আপনার ঘুম আসে না? তো এরকম হইলে কি আর দাঁড় কর্জ থাকবে? নাই বিদায় সমাজে তার অল্টারনেটিভ আরেকটা চালু হয়েছে, এটার নাম হইল সুদ। এমনি দাঁড় চাইলে 1 টাকাও পাইবেন না, সুদে চাইলে বস্তা দিয়ে নিতে পারবেন। আর এই সুদের মধ্যে যখনই আপনি ফান্দে পড়বেন, একটা সময় আপনার বাড়ি বিটা সমস্ত সম্পদ বিক্রি করে আপনার রাস্তার ভিখারি হবে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলুন। খারাপ লাগতেছে কথাগুলো? প্রসঙ্গ আসছে এই জন্য বলতেছি, রাগ কইরেন না। 3 নাম্বার যুবকটা বলে, আল্লাহ আমি আমার গাভী থেকে দুধ দহন করে সবার আগে আমি আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম। কোন একদিন ঝড় তুফানের কবলে পড়ে আমি পাহাড় থেকে বাড়িতে ফিরতে দেরি হয়েছে। রাতের বেলা বাড়ি ফিরে আমি যখন দুধ দহন করেছি, আমার সন্তানগুলো আমার কাছে দুধ চেয়েছিল। আমি বলছি আমি আমার নিয়ম ভঙ্গ করতে পারবো না, আগে আমি আমার আব্বা আম্মাকে দুধ খাওয়ায়া তারপরে তোমাদেরকে খাওয়াবো। দুধের গ্লাস নিয়ে আমি আব্বা আম্মার ঘুমের ঘরে বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। রাত্র গভীর হওয়ার পরে যখন আমার আম্মার ঘুম ভাঙ্গে, আমার আব্বার ঘুম ভাঙ্গে, আমি তখন গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা দেখে একটা চিল্লান দিয়া, কো বাবা এখনো তুই ঘুমাস নাই? আমার বাবা চিল্লান দিয়া বলে, এখনো তোর ঘুম নাই? আমি বলছি মা ক্ষমা করবা, আমি জঙ্গলের মাঝখানে চলে গেছিলাম, আসতে দেরি হয়েছে, এই জন্য দুধ দহন করতে দেরি হইল। কিন্তু তোমাদেরকে দুধ না খাওয়াই আমি আমার সন্তানদেরকে খাওয়াই না। তাড়াতাড়ি করে তোমরা তোমাদের দুধ খেয়ে নাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আব্বা আম্মার এই মহব্বত, ভালোবাসা, সম্মান, খেদমত যদি তোমার দরবারে কবুল হয়, ওই আমলের বদৌলতে তুমি পাহাড়ের গুহা থেকে পাথরটারে আর একটু সরাইয়া দাও। বলতে দেরি পাথরটা পুরোপুরি সরে গেল। তার মানে আব্বা আম্মার পিছনে সময় দিলে, আব্বা আম্মার খেদমত করলে, অন্য ইবাদত কবুল হোক আর না হোক, এটা করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আসার সময় আমার ভাই, আজকের মাহফিলের সভাপতি শফিউল আলম ভাইয়ের গাড়িতে বসে, উনি বলতেছে হুজুর হঠাৎ করে, আবার শিহাব ভাই বলল যে গত 2-3 দিন আগে উনি ওনার আম্মার সাথে পরামর্শ করছে যে কিছু মানুষকে খাওয়াবে। তো আম্মা নাকি বলছে যে হ্যাঁ ঠিক আছে করো। কোন প্ল্যান প্রোগ্রাম ছাড়া বাজারে গেল, 5টা গরু পাইছে। এই যেভাবে বলছে হুজুর 5টা গরু পাইছে। আর গতকাল বনো এখানে মেজবানি ছিল, প্রায় 8 থেকে 10 হাজার মানুষের খাবারের ব্যবস্থা। মারহাবা বলবেন না?
এই যে একটা সুন্দর টাকা পয়সা তো সবারই হয়, সবার টাকা পয়সা কি এলাকার জনগণের পেটে যা? অনেকের টাকা সিঙ্গাপুর, কানাডা, থাইল্যান্ড, সুইজারল্যান্ডেও ঢুকে। কথা বলেন না? কি দরকার আমার এত টাকা? যেই টাকা আমাকে আল্লাহ থেকে বিমুখ করে ফেলবে, যেই টাকা আমাকে মদের আসরে বসাবে, যেই টাকা আমাকে জোয়ার আসরে বসাবে, যেই টাকা আমাকে রাতের বেলা নাইট ক্লাবে বসাবে, যে টাকার বিমুখ হয়ে আমি নীতি নৈতিকতা হারাবো, মনুষ্যত্ব বিলুপ্ত করব, ওই টাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? দোয়া করবেন, আল্লাহ ওই টাকার মালিক বানাও যেই টাকা হইলে তোমার ঘর বাইতুল্লাহ দেখতে পারবো, তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করতে পারবো, যেই টাকা হইলে আমার টাকার মাধ্যমে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে আসবে, তোমার ঘর মসজিদের কল্যাণে আসবে, তোমার নবীর ঘর মাদ্রাসার কল্যাণে আসবে, এলাকার গরিব দুঃখী অসহায় গরিব দুঃখী মানুষের কন্যা সন্তান কি বিবাহ দিতে পারবে না, তাদের টাকায় তাদেরকে আমি সহযোগিতা করতে পারবো, ওই টাকার মালিক বানাও। কথা বলেন ঠিক কি না? আশ্চর্য লাগে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, দিন ধর্ম মাযহাব মিল্লাতের 10 টাকাও কাজে লাগে না। এই টাকার কোনো দরকার নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বরং এই টাকাগুলো আরো, আমি এইগুলো বলতেছি খারাপ লাগতেছে নাকি? যেটা সত্য এটা বলতে কোনো বাধা আছে? এই জন্য দোয়া করবেন, যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হবে, গরিব দুঃখী মানুষের কল্যাণ হবে, মাযহাব মিল্লাত দ্বীন ইসলামের খেদমত হবে, তাদের টাকা যেন আল্লাহর বাড়াইয়া দেয়। জোরে বলুন না আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। রাগ করতেছেন? মনে কষ্ট পাচ্ছেন? কষ্ট নিয়েন না। বলছিলাম আব্বা আম্মার খেদমতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে একজন সাহাবী বলতেছে, আমার মা এখনো বেদুইন, আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার প্রতি আমার কি হক আছে? রাসূলুল্লাহ বলতেছে, তার প্রতিও তোমার হক আছে। সে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই সেটা তার ব্যাপার, কিন্তু মা হিসেবে তোমার হক আছে। এইভাবে যদি বিবেচনা করি আমরা, প্রত্যেকটা সন্তানের কাছে আমাদের আব্বা আম্মার হক আছে না নাই? নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ, রোজা রাখতে রাখতে জিন্দেগি শেষ, কোনো কারণে যদি মা আপনার প্রতি কষ্ট নিয়ে থাকে, বাবা আপনার প্রতি কষ্ট নিয়ে থাকে, আপনার এই ইবাদত বন্দেগী নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে? খানায় কাবার একজন ইমাম ছিল, যার তেলাওয়াত গোটা পৃথিবীর সবাই শুনতো, এখনো উনি বেঁচে আছে। নাম জানে কি? কালবানি না? চমৎকার তেলাওয়াত। কিছুদিন আগে দেখলাম 3 কোয়ার্টার পয়লা সমুদ্র পারে বসে রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো যত আপত্তিকর অশালীন কাজ আছে এগুলো সে করতেছে। এখন আর খানায় কাবার ইমাম নাই, সেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটা নিয়ে গোটা পৃথিবীর ইসলামিক স্কলাররা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? এত চমৎকার তার তেলাওয়াত, আমি নিজেও তার তেলাওয়াত শুনে শুনে রাতে ঘুমাই প্রায় সময়। খবর নিয়ে দেখা গেল মার অভিশাপ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। জ্বলন্ত প্রমাণ। মা অভিশাপ দিলে এটা দিতে দেরি হয়। কোন শিকারী যদি পাখি শিকার করার জন্য বন্দুক ছুড়ে, এটা অনেক সময় হয়, অনেক সময় মিস হয়। কিন্তু আব্বা আম্মা যদি সন্তানের জন্য হাত তোলে না, ভিতর থেকে নিঃশ্বাস ফেলে, এটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিমের খুঁটিতে যায় লাগে। পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে এটা সাথে সাথে অ্যাকশন কাজে লাগে। কথা কোন ঠিক না? আর এই সমাজে আমরা এসে যত হিংসা বিদ্যা যত আমাদের সমাজে আছে, কেউ যদি টাকা পয়সার মালিক হয় আমরা এটা সহ্য করতে পারি না, তার পিছনে লেগে যায়। কোন একটা পরিবারে যদি যৌথ ফ্যামিলি একসাথে থাকে, এটা আমরা সহ্য করতে পারি না, কারণ একসাথে থাকলে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, অল্প দিনে তারা প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ছোটকালে যে 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম একটা গল্প ছিল না? ওই যে বাবা মানে সন্তানগুলোকে দেখাইছে, একটা লাঠি দিচ্ছে, প্রথম সন্তান আসছে, ওইটা ভাঙবো, একবার ভেঙে ফেলছে। আরেক সন্তান আসছে, আরেকটা লাঠি দিচ্ছে, ওইটা ভাঙবো, সেও ভাঙছে। আরেক সন্তানকে দিচ্ছে, এটা ভাঙবো, ভেঙে ফেলছে। এবার একসাথে 5টা লাঠি করে দিচ্ছে, এটা ভাঙবো,
অনেক চেষ্টা করে ভাঙতে পারে না, ঘুরায় ঘুরায় সন্তান কোনোভাবেই কেউ ভাঙতে পারে না। বাবা বুঝাইলো তোমরা 5 ভাই যদি একসাথে থাকো কেউ তোমাদের শক্তিকে নষ্ট করতে পারবে না। একথাই বল, তোমাদের শক্তি এতটাই স্ট্রং হবে তোমাদেরকে কেউ দুর্বল করতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা সন্তানরা আছি এই সমাজে মিলে মিশে থাকা দরকার আছে না? আরেকটু জোরে বলুন। একটা থিওরি শুধু কাজে লাগাবে। আমরা 5 ভাই 6 ভাই 7 ভাই বোন মিলাইয়া 10-12 জন সবাই আমরা আসছি এক মার পেট থেকে। কথা বলেন, মার পেটটা ছোট্ট একটা পেটের মধ্যে আমরা এতগুলো ভাই বোন আসছি। আম্মার পেটে থাকতে কোনোদিন আম্মার কোনো কষ্ট তো হয়েছে যেটা সন্তান নেওয়ার হিসাবে হয়, কিন্তু সন্তান এটা একটু জায়গা বেশি নিছে এটা কম নিছে এরকম কোনো কষ্ট কোনো মা কোনোদিন বলছে? একটু জোরে বলুন, বলছে? মার এই ছোট্ট পেটটাতে যদি আমাদের এতগুলো সন্তানকে মা জায়গা দিয়ে বড় করতে পারে, আর আল্লাহর দেওয়া এই জমিনে বাবার বিটার মধ্যে আমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা নিয়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগি, আছে না? আপনাদের মহেশখালী নাই, অন্য জায়গার কথা বলতেছি। আরে জোরে বলো না, আছে না নাই? আমার কাছে তো এমন আছে, হুজুর আগামী সোমবারে আমার একটা শুনানি আছে আদালতে, একটু দোয়া করবেন। উনি যাওয়ার পরে আরেকজন আসে, হুজুর জিজ্ঞাসা না দোয়াটা কিসের শুনানি? আমি বললাম আমি তো জিজ্ঞাসা করি না, আমরা হুজুর মানু, আমাদের কাছে কতজনে কত দোয়া চা, একটু জিজ্ঞাসা করেন ডাক দিয়া। আমি বললাম যে আপনি বলেন না। সে আমার ছোট ভাই আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। কেন? আমার বিল্ডিং উড়ানোর সময় একটু 2 ইঞ্চি জায়গা তার জায়গায় গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? কোন কারণে মাপজুপ দেওয়ার সময় একটু এদিক সেদিক হয়েছে, 2 ইঞ্চি না 4 ইঞ্চি না 1 ফিট জায়গায় গেল বাইরের জায়গা। এখন কি আমি নোটিশ দিয়া বাইরে 2 তলা 1 তলা বাড়িটা ভাঙানো উচিত হবে? জোরে বলুন না, উচিত হবে? এরকম বাঙ্গাচ্ছে যে হাজার হাজার প্রমাণ আছে না নাই? এলাকার মানুষ দিয়ে সালিশ বসা, ভাই ভাইয়ের বিরুদ্ধে এলাকার কুট কাছারি জমি, মানুষ দূর থেকে আবার টাড়ি দেয়, এদেরকে লাগাই রাখতে পারলে মোটামুটি আমাদের চা নাস্তা চলবে। আর যাই হোক, এই শ্রেণীর কিছু মানুষও সমাজে আছে না নাই? তাই অনুরোধ করব, আপন ভাই ভাইকে কখনো শত্রু ভাববেন না। আপনার বিপদে সবার আগে আসলে আপনার ভাই আসবে, কারণ তার সাথে আপনার রক্তের কানেকশন আছে, আমার সাথে আপনার অর্থের কানেকশন আছে। যতক্ষণ অর্থ আছে, টাকা আছে, ততক্ষণ আপনার প্রতি আমার ভালোবাসা আছে। আর ভাই ভাইয়ের জন্য মরার আগ পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখবেন, কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয়। 3rd কেউ এসে যেন আপন ভাইয়ের সম্পর্কের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা সামাজিক কথা বললে এগুলা মানতে পারেন। আপনারা বলেন এগুলো তো আমরা জানি, কিন্তু জানেন ঠিক আছে, কিন্তু মানেন। এই সমাজে আজকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, হত্যা, মামলা এগুলো চলতেছে শুধু এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের লোভে পড়ে। আপনাদের এলাকার সন্তান জনাব শফিউল আলম ভাই এই যে 2-3 দিনের প্রস্তুতি নিয়ে এই আজিমুসান বেহেশতের বাগান সাজাইল, খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান। যাক, মোটামুটি এখনো আপনাদের জুশও আছে, হুশও আছে। চাইলাম যে একটু হুশ টুস হারাইছেন, মোটামুটি আপনারা অ্যালার্ট আছেন। মারহাবা বলি। এরকম প্রত্যেক বছর মাহফিল হোক, আপনারা চান কিনা? ওনার আব্বা জান এখানে বসা আছে, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে। আম্মা যেন বেঁচে আছে, আম্মার হায়াতে যেন কোটি কোটি বরকত দান করে। আমি বলবো এই যে নাসিরউদ্দিন ভাই, শফিউল আলম ভাই, শিহাব ভাই, মকসুদ ভাই, না হ্যাঁ আরো 2 জন আছে, সবাই তো একসাথে আছেন না? এখনো মিলেমিশে আছেন না? মারহাবা বলি। আল্লাহ যেন তাদেরকে এই ভালোবাসার বন্ধনে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে পারে, বলো না আমিন। ওনারা যে একসাথে আছে, মিস্টার সাহেবের শরীরে কিন্তু আগুন জ্বলতেছে। মিস্টার কে? শয়তান। বলেন না কে? সে পারতেছে না যে এক একজন এক এক দিকে নিয়ে যায়। অনেক ভাবে ওনাদের মধ্যে প্যাসপুস লাগাইয়া যেদিন সাকসেস হবে সেদিন কিন্তু শয়তানের সমুদ্রের মাঝখানে মেজবানি দিব। দূর দূরান্ত থেকে অনেকে অনেক কিছু বলবে,
এলাকার মানুষ বলবে, আত্মীয় স্বজনের মধ্যেও যে সব আত্মীয় স্বজন ভালো এরকম না, কিছু আছে এরকম ভালো দেখলে খারাপ করতে চাইবে। এটা কেমন পরিবার? কারণ একটা কথা অনেকে বলে না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয়, এটা একটা প্রবাদ আর কি, কিন্তু সব ফ্যামিলিতে না। আমি কুমিল্লা বরুড়া এলাকায় এক জায়গা মাহফিলে গেলাম, ওনারাও পারিবারিক মাহফিল। আমি আবার ওমানে সফর করছি, ওখানে ওনাদের সাথে ওনাদের বাসায় ছিলাম। তো ওনারা দুই ভাই মাত্র, এত মহাব্বত সব কিছুতে একবারে, দুই ভাই ছাড়া মানে ওনারা কিছুই বোঝেন। আমি বললাম এটা কেমনে সম্ভব? তো বড়জন বলতেছে, ভাই এগুলো তো পৃথক হয় ঘরের ম্যাডামদের কারণে, কিন্তু আমাদের দুই ম্যাডাম আপন বোনের চেয়ে আরো বেশি ভালো সম্পর্ক। আমরা নিজেরা চাইলে মাঝে মধ্যে একটু ঘুষা দিয়ে দেখি এদের মনের কি অবস্থা, ওরা আরো বেশি মহাব্বত। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যদি এইভাবে প্রত্যেকটা পরিবারে এইরকম আদব মহাব্বত, একের প্রতি এক সহনশীলতা, ভাবাপন্নতা করে দেয়, ওই পরিবারে আল্লাহর রহমত ছাড়া আর কিছু আসতে পারে। সবাইকে বলবো আমরা চেষ্টা করব পারিবারিক সেতু বন্ধনটা আবদ্ধ রাখতে। একটু পিছনের দিকে ফিরে, কত যৌথ পরিবার ছিল। আমার পাশে আমার এক দাদার ঘর ছিল, সকালবেলা খাইতে বসলে আমি গিয়ে গনতাম 28 জন 30 জন করে করে একসাথে খাইতে। লাস্টে আমার যে দাদি ছিল, দাদি ছেলে 4টারে ডাক দেন না, বলতেছে আমি বেঁচে থাকতে আমি চাই তোরা আলাদা আলাদা করে খা, অন্তত আমার একটু দেখাইয়া দে। ওনারা কান্নাকাটি করে মার কদমে ধরে, না আমনে থাকতে আমরা আলাদা হইতে পারবো না। লাস্টে দাদি জোর করে বলতেছে, না তোরা যদি আলাদা আলাদা রান্না করে পাতিলে খাস, আমি দেখলে আমার শান্তি লাগবে। মারহাবা বলবেন না? এরকম পরিবার এখন খুঁজে পাওয়া যাবে? আমাদের মেয়েরাও কেমন জানে, আজকে কারো সংসারে গেলেই পরের দিনই আলাদা হওয়ার চেষ্টা করে। ওরা জানে না যে একসাথে থাকলে আল্লাহ কতটা বেশি রহমত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অনুরোধ করব, পারিবারিক সেতু বন্ধনটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আজকে আমার খুব ভালো লাগছে, ওনারা 7 ভাই বোধ হয়, 2 বোন 7 ভাই না ভাই, এখনো আলহামদুলিল্লাহ মিলে মিশে আছে। আব্বা আম্মা বেঁচে আছে, যতদিন এই মিলেমিশে চাদরের নিচে আশ্রয় নিবে ওনাদের কোনো কমতি হবে না, একমাত্র বাড়তেই থাকবে। মারহাবা বলবেন না? কারণ এতগুলা মানুষ একসাথে আছি, যদি একটা মোনাজাত দেই, আমি গুনাহগার আপনি গুনাহগার, একজন না একজন কি আল্লাহর প্রিয় বান্দা নাই? তার উসিলা আল্লাহ আমাদের সবার মোনাজাত কবুল করতে পারে না? তো পরিবারের সবাই যখন এক ছাদের নিচে থাকে, একজন না একজন আল্লাহর প্রিয় থাকলে তার উসিলা সবার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আমার শফিউল আলম ভাই খুব ভালো লাগছে, অতি অল্প সময়ে 2-3 দিনের প্ল্যানে এই সুন্দর আয়োজন করেছে। এটা এমনও তো হতে পারে আজকের মাহফিলটা এলাকার যত কবরবাসী আছে, আল্লাহ চাইলে মাহফিলের উসিলা কবরবাসীদের কবরের আযাবকে মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কিনা? সে আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আমি আপনাদের খেদমতে 2-4টা মেসেজ দিব। নামাজ আপনার উপরে আমার উপরে ফরজ কয় ওয়াক্ত? وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ বলে দিনের 2 প্রান্তে রাতের প্রান্ত প্রহরী। মুফাসসিরিন কিরাম বলে দিনে রাতে মিলাইয়া 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ইন্নাল হাসানাত নামাজের নেকিগুলো ইযহিবনাস সাইয়্যাত তাদের গুনাহকে দূরে সরাইয়া দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। এই জন্য আল্লাহর হাবিব বলে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, তোমার সন্তানগুলোর যখন 7 বছর বয়স হবে
তাদেরকে নামাজের জন্য তোমরা আদেশ দাও। 10 বছর হইলে পরে নামাজের জন্য বেদ দিয়া পিটাও, আর তাদের বিছানাগুলো পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই সমাজে অনেক পুরুষ নামাজ পড়ে, তার পরিবার মহিলা নামাজ পড়ে না। অনেক মহিলা নামাজ পড়ে, তার স্বামী নামাজ পড়ে না। অনেক মহিলা নামাজ পড়ে, তার সন্তান নামাজ পড়ে না। অনেক পুরুষ নামাজ পড়ে, তার ছেলে সন্তান মেয়ে সন্তান নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ কহে, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারের পরিজনকে বাঁচাও। আপনি শুধু নামাজ আদায় করলেন, হক যথাযথ আদায় হবে না। কারণ আল্লাহ কোরআনের সব জায়গায় বলছে, আকিমুস সালাহ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলে নাই। কায়েম করতে গেলে একা একা কায়েম করা যায় না, একসাথে সবাই মিলে কায়েম করতে হয়। কথা কোন ঠিক কি না? তাহলে সবাই নামাজ পড়া দরকার আছে নি? পরিবারের প্রত্যেক সদস্য পড়া দরকার আছে নি? 7 বছরের বয়সের বাচ্চাকে নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হইলে নামাজ না পড়ে তারে বেদ দিয়া পিটাও। মহেশখালীর লম্বাগোনার কয়জন আব্বা আছেন 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য বেদ দিয়া পিটাইছেন? আছেন নি কেউ? আপনি আছেন? 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য পিটাইছেন? মারহাবা বলি, জোরে বলি মারহাবা। কারণ আপনি 10 বছরের বাচ্চারে পিটাইতে পারবেন না। তারা যখন পিটাইবেন সকালে, সে বলবে কেন মারতেছো? আপনি বলবেন তুই নামাজ পড়িস না। সে চোখটি উল্টাইয়ে বলবো তোমাদের দুইজনেরই তো ফজরের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? তখন কি তার মুখ চেপে রাখা সম্ভব? তাহলে সন্তানগুলোকে নামাজি বানাইতে গেলে আগে আব্বা আম্মা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা যদি নামাজি হয়, সন্তানরা অটোমেটিক নামাজি হয়ে যাবে। যে পরিবারের মা নামাজ পড়ে, ওই পরিবারের মেয়েটা নামাজ পড়বে। যে পরিবারের মা বুরখা পড়ে, ওই পরিবারের মেয়েটাও বুরখা পড়বে। যে আব্বা নামাজ পড়বে, তার সন্তানও নামাজ পড়বে। দাদা আছে নামাজ পড়তেছে, তার ছোট নাতনি পিছনের নিচে দেখ কাপড় নাই, সদরঘাট খোলা, বেচারাও আগে দাদার লগে সিজদায় পড়ে আছে। আছে না? তার মানে পারিবারিক শিক্ষা। শেষ সময়ে কথাগুলো বলতেছি, রাগ করতেছেন? পড়বেন সবাই নামাজ। কয় ওয়াক্ত? কয় দিনে? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয় তখনই তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হয় আর ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রয়। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই তরে। কিয়ামতে মুমিনগণের ওযুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করতে হয়। হাসরের ময়দানে বান্দার উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সূর্যের আলোর মতো দীপ্তিময় আলোক দিতে থাকবে, চমকাইতে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ জান্নাতে তাদের জন্য বিশাল বড় বারাখানা বানাইবে, বিশাল বড় জান্নাত বানাইবে। দুনিয়ার আমার শফিউল আলমের ভাই বিল্ডিং, এটা কয় তালা? 2 তালা। কত স্কয়ার ফিট? 2000, 3000, 4000, সর্বোচ্চ 5000 কিংবা 10,000। কিন্তু না না না, দুনিয়ার এই বালাখানা এটা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। পৃথিবীর সবচেয়ে নামি দামি বিল্ডিং, দুবাই সবচেয়ে বড় টাওয়ার বুরুজ খলিফা, তো যত বড়ই হোক এগুলা 100 বছর, 200 বছর, 500 বছর, তারপরে আর পাওয়া যাবে? আরেকটু জোরে বলুন, পাওয়া যাবে? থাকবে না। এগুলো বানা ইট, রড, সিমেন্ট, বালি দিয়া। কিন্তু আমার আল্লাহর বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে যে বালাখানা নির্মাণ করবে, ওই জান্নাতের বালাখানার একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আরেকটা হবে ইয়াকুত পাথরের, আরেকটা হবে জমরুদের। দুনিয়ার বালাখানা বিল্ডিং, এই বিল্ডিং এর এইগুলার একটা ইটের সাথে আরেকটা ইট জয়েন লাগছে কিসের মাধ্যমে? বালি আর সিমেন্টের মাধ্যমে। আর জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইটের সংমিশ্রণ হবে মেশক আম্বরের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ।
কিন্তু জান্নাতি যারা জান্নাতে বসবাস করবে কিছু খাইতে মন চাইলো মুখ খুললা বলতে হবে না, কাগজে লিখে দিয়া কারো প্রকাশ করতে হবে না, হাত দিয়া ইশারা করে আনতে হবে না, মনে মনে ধারণা হইতে দেরি, সামনে এসে হাজির হইতে দেরি না। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। জান্নাতীদের মনে কল্পনা জল্পনা হইবে, সামনে এসে হাজির, আফসোস করতে হইব না। একবারে কণ্ঠনালী পর্যন্ত খাবার, আরেকটা নতুন খাবার খাইতে মন চাইবো, সামনে আসবো, বাথরুমে যাইতে হবো না, গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হবো না, একটা ছোট করে ডেকুর দিব, পেটটা খালি, সামনের খাবার আবার লোড করবো। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চাই কার কার? আল্লাহ তুমি কবুল করুন। নামাজের পাশাপাশি মা বাবার খেদমত পারবেন তো? আল্লাহর ওলি বাইজিৎ বিরল ঘটনা, মায়ের সেবাই রেখে দিলেন উত্তম উপমা। ছেলের জন্ম করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। মারহাবা বলবেন না? জোরে বলুন মারহাবা। আপনি বলবেন আমি শিক্ষিত, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমার আব্বার শিক্ষা দীক্ষা নাই, আমার মার শিক্ষা দীক্ষা নাই। আমি বলবো জগতের সমস্ত মানুষের কাছে আপনার আব্বা আম্মার শিক্ষা দীক্ষা নাই, জগতের সমস্ত মানুষের কাছে আপনার আব্বা আম্মা খারাপ হইতে পারে, কিন্তু সন্তান হিসেবে আপনার একটাই পরিচয়, আপনার মা, আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় যৌথ ফ্যামিলিতে 2-3 ভাই থাকলে কই আমি কেন মাসে 5,000 টাকা দিব তোমাদের খরচের টাকা, তোমার তো আরো 3 পোলা আছে, আমার সে বেশি কামাই করে, ওদের কাছে চাইতে পারো না? আমি বলবো আপনি সবচেয়ে বড় বোকা, ঠিক না? আপনি যত পারেন ইনভেস্ট করেন, ওদেরটা কোনো না কোনো কারণে আসতেছে না, আপনারটা যে যাচ্ছে ওনারা পাচ্ছে, এটা তো আপনার শুকরিয়া আদায় করা দরকার। আর এই বুড়া মানুষগুলো কি আপনার কাছে আমার কাছে ভালো খাবার চায়, ভালো পোশাক চায়? ওরা চায় যেন সন্তান একটু হাসি মুখে খোঁজ খবর নিয়ে ভালো কথা বলে। আপনার সন্তান দেখবেন যে আপনি ঈদের সময় বাড়িতে গেছেন, আপনার আবার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তারপরেও আপনি জোর করে আপনার আব্বার হাতে টাকা দিবেন, জানেন যে টাকার দরকার নাই, তারপরেও দিবেন। দেখবেন যে টাকাগুলো আব্বা রাখতেছে না, আপনার সন্তানের হাতে উল্টা ফিরে আবার দিয়ে দিচ্ছে। এটাকে বলে মা বাবা। কথা বলেন ঠিক না? এই জিনিসটা আমরা পারি না। মা বাবার ক্ষেত্রে আসলে আমাদের হিসাব শুরু হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে বসতে 2-3 হাজার টাকা বিল দেই, কার্পণ্য করি না। ঘুরতে গেলে 10-20 হাজার টাকা স্ত্রী সন্তান নিয়ে নষ্ট করি, কার্পণ্য করি না। মাস শেষে আব্বা আম্মার ঔষধের 1000 টাকা দিতে গেলে 100 বার ফোন দিতে হয়। এমন সন্তানও আছে না ভাই? মানে কষ্ট নিয়েন না, কথাগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে। সারা দেশে যখন যাই, বিভিন্ন এলাকায় গেলে, কিছুদিন আগে নরসিংদী গেছি, এক মুরব্বী দাঁত মাত নাই, আইসা কানে কানে হুজুর আব্বা আম্মার জন্য একটু কথা বলিয়েন, 5 মিনিট মা বাবার খেদমতের কথা বলি। এই মানুষটা আমার কানাকানি কথা বলা মানে তার মনে কি শান্তি আছে? জোরে বলুন শান্তি আছে? এরকম হাজারো বাবা আছে, চুলদারি পেকে দাঁত নাই, মনের কষ্ট কারো কাছে বলতে পারে না। হাজারো মা আছে বলতে পারে না, বললে তো সন্তানের উপর অভিশাপ আসবে, মানুষ খারাপ বলবে। নির্জনে নিবৃত্তে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, রাতের বেলা আরামের বিছানায় ঘুমাই না, সন্তানের কথাগুলো কষ্ট দেই, পেরা দেই, যন্ত্রণা দেই, চোখের পানি ছেড়ে কান্না করি। এই যদি হয় মা বাবার অবস্থা, ওই সন্তানের ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। বিরক্ত হচ্ছেন? শেষ করে দিচ্ছি আরেকটা হাদিস বলি, মা বোনদের জন্য একটা হাদিস। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। আমার উম্মতের মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ।
তারা যদি 4টা জিনিসের আমল করে, বলেন কয়টা? 8খানা জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? মা বোনদেরকে বলবো আপনারা নামাজ পড়বেন। অনেকে বলে সংসারের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, এগুলো বলবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়লে দেখবেন আল্লাহ আপনার সবচেয়ে বড় সহায় হবে, ঠিক না? অনেকে ছোট বাচ্চার দোহাই দেয়, ছোট বাচ্চার তো কাজই হলো ঘন ঘন প্রস্রাব করা। আপনি নামাজের ওয়াক্ত হইলে কাপড়টা চেঞ্জ করে জায়গাটা ধৌত করে তারপরে নামাজ পড়েন, কোনো সমস্যা আছে? নাই। বরং আল্লাহ আপনাকে বরকত দিবে, সন্তানগুলো নেক সন্তান হবে। যেই মা যত বেশি দামি, ওই মার পেটের সন্তান তত বেশি দামি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনি যদি দামি মা হয়ে যান, এই সন্তান কোনোদিন আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মাথার তাজ করে সারা জীবন আপনার খেদমত করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরা, রমজানের রোজাগুলো রাখবে। অনেক মা বোনেরা বিভিন্ন অজুহাত দিয়ে রোজা রাখে না। আর আপনাদের চট্টগ্রামে রোজা রাখবো কি, যে ইফতার বানাইতে হয়, বাপ রে বাপ। মাঝে মধ্যে ইফতার মাহফিলে গেলে বাসাবাড়িতে শহরে 42 জাতের ইফতার, আমি জিজ্ঞেস করি এগুলা বানাইলো কখন? কারণ সেহরির পর থেকে শুরু হইলো, ইফতারের আগে এগুলা বানানো সম্ভব না। ওনার কি খাইয়া দেয় কোনো কাজ নাই, দিনে কি নামাজ নাই, রোজা নাই, ইফতারি নাই। ইফতার বানাইয়া 12টা বাজে সন্ধ্যার পর ইফতার খাইয়া মহিলা লম্বা হয়ে যে শু, কিসের তারাবি, কিসের মাগরিব, কিসের এশা, আবার সেহরির সময় রাঁধতে হয়। কথা কোন ঠিক না? এরকম করবেন না। রমজানটাকে একমাত্র ইবাদতের জন্য রাখবেন, নামে মাত্র খাইবেন স্বাস্থ্যসম্মত খাবার। উল্টা পাল্টা বাজি পরে এত দেখাইয়া শুধু শুধু নষ্ট করার দরকার নাই। এই কথা বলার কারণে এক জায়গা আবার আমার একটু মহিলারা মনে আপনারা টোকেন দিচ্ছে, এবার রমজানে না জানে আমাদের কি অবস্থা হইবে, মনে হয় যেন আপনাদেরকে না খাওয়াই রাখবো। খাইবেন, 2-1 দিন ভালো করে খান, এখানে নিয়মিত প্রত্যেক দিন এটা লাগবে সেটা লাগবে। তো মহিলারা সারাক্ষণ যদি এইভাবে চোলার গোড়ায় থাকে, তার কি এনার্জি লাগবে না? ইবাদতের জন্য কি শক্তি লাগে না? অনেক শক্তি লাগে। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, আমাদের দেশের টেন্ডেন্সি একেবারে চুলদারি পাকলে আমরা হজে পাঠাই, অথচ হজের মধ্যে অনেক কষ্ট করতে হয়। যুবক যারা আছেন আপনারাই কষ্ট করতে করতে হয়রান হয়ে যাওয়ার কথা। আর আমাদের দেশের মুরব্বীরা যা, ওনারা যায় এখানে হুইল চেয়ারে তাওয়াফ করে। এই জন্য যৌবনকালে শক্তি থাকতে ইবাদতের যে ভ্যালু, বুড়াকালে সেই ভ্যালু মূল্য পাওয়া যায় না। তাই যার যতটুকু সাধ্য আছে যৌবনকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। বার্ধক্যকালটা যে আপনি সুস্থ থাকবেন, আল্লাহরে ডাকবেন, তার কোনো গ্যারান্টি আছে? নাই। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের ইজ্জতের হেফাজত করবেন। আপনার সৌন্দর্য, আপনার উপভোগ সবকিছু আপনার স্বামীর জন্য। আপনার এই সৌন্দর্য পর পুরুষকে দেখানো, এটা দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এমনটা করা যাবে না। সর্বশেষ ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন। আপনি বলবেন যে আমার স্বামী লেখাপড়া জানেন, আমি লেখাপড়া জানি, আমার স্বামীর টাকা নাই, আমার আব্বার বিল্ডিং আছে, আমার স্বামীর রূপ লাবণ্য নাই, আমি অনেক দেখতে সুশ্রী। না বোন, ওই পুরুষটার সাথে আপনার আল্লাহর হুকুম ছিল বিদায় আপনার জীবন সঙ্গিনী হিসেবে আল্লাহ তাকে দান করছে। তার মধ্যে যত অপূরণ আছে আপনি খুঁটা না দিয়া, পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি না করে, দুইজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি না করে তার অপূরণগুলো আল্লাহর কাছে চান। আল্লাহ দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি না? আরেকজনের সাথে কম্পেয়ার করে স্বামীর মনে কষ্ট দিয়েন না। এই 4টা জিনিস যে মা বোন পালন করবে, আল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত, 8খানা জান্নাতের যে জান্নাতের দরজা দিয়া মনে চায় সে জান্নাত দিয়া প্রবেশ করবে। বড় করে বলি না আমিন। ভাই খারাপ লাগতেছে? আজকে যেগুলো বলছি যদি আমল করতে পারি আমাদের সবার লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। বলেন আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করে ভিতরে। বলেন জালি দেখিলে নূরেতে জলমল করে ভিতর। অগর ওফর রহিম কাছে ডাক দাও না, অগর ওফর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো।